শাইখে চরমোনাই আল্লামা সৈয়দ মুহাম্মদ ফজলুল করিম রাহিমাহুল্লাহ, একটা সময় আমরা শুনেছি যে তার বিদায়ের পর কি হবে, কিন্তু আজ দেখি যারা বলতো কি হবে তাদের মাঝে এই উত্তর এসে গেছে, কিছু একটা হইলে উনাদের মাধ্যমেই হবে। হকের আওয়াজ দেওয়ার মতো বোধহয় কেউ নাই, রক্ত দেওয়ার মতো বোধহয় কেউ নেই, কোমরে রশি পরকে সাহসিকতা কেউ নেই, হাতে হ্যান্ডকাপ পরে কেবল মানুষ বোধহয় নেই, মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে ফাঁসির মঞ্চে দাঁড়ানোর লোক বোধহয় নাই। লিল্লাহ তাকবীর, লিল্লাহ তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিয়েছি তো রক্ত, দিয়েছি তো রক্ত, থামে তাকবীর। একটু জোরে বলা যাবে আল্লাহু আকবার। তার সঙ্গী ৩৬০ জন বন্ধু সহযোগী তার সাথে যারা ছিলেন, তাদের স্লোগানে রাজা গৌর গোবিন্দের প্রাসাদ তছনছ করে কেঁপে উঠেছিল। কাঁপছিল না ধসছিল? আর একটু জোরে বুঝাইতে পারলাম না বোধহয়। কাঁপছিল না ধসছিল? দাঁড়ায় আসিল না মাটির সাথে মিশে গিয়েছিল? সেই আল্লাহু আকবার ধ্বনির আওয়াজ আজও আছে না নাই? আর একটু জোরে বলেন। দেখা দিছে মুস্কান দিল এক স্লোগান, গোটা পৃথিবী কম্পমান। কথা বলে ঠিক কিনা? আজও জমিনে বেঁচে আছে মুসলমান। ফয়জুল করিমের মতো হাজারো ফয়জুল করিম চলে যেতে পারে, ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। আল্লাহর নবীর উম্মতেরা শেষ পর্যন্ত লড়বে। কথা বলে ঠিক কিনা? আর একটা আওয়াজ দেন, লিল্লাহ তাকবীর। আল্লাহ তুমি কবুল করো। সবাই বলেন আল্লাহুম্মা। আর একটু জোরে বলেন আল্লাহুম্মা। মৃত্যুর আওয়াজ পাওয়ার পরে পরে সাথে সাথে কি দোয়াটা পড়ি? আর একটু জোরে বলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুসলমান বন্ধুরা আমার, আমরা মনে করি এটা কোন মানুষ যখন মারা যাবে, আওয়াজটা যখন কানে আসবে আমরা পড়ব ইন্না লিল্লাহ। কিন্তু বন্ধু না, যে কোনো বিপদ আপদ মুসিবতের মুখোমুখি দাঁড়াও, ইমানদার মুসলমানদের জবান থেকে সর্বপ্রথম বের হয় ইন্না লিল্লাহ। কি বলেন তো? ইন্না লিল্লাহ শব্দের অর্থ কি বলবো না বাদ দিব? আর একটু জোরে কন। আমার সঙ্গে একটু কষ্ট করবেন, বেশি সময় আলোচনা হবে না। ইন্না লিল্লাহ শব্দের অর্থ হলো নিশ্চয়ই আমি আল্লাহর জন্য। কে কে? আর একটু জোরে। সমষ্টিগত এখানে যারা আছে সবাই আমরা যখন বলবো ইন্না লিল্লাহ, আওয়াজটা হবে নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য। দুনিয়ার কোন দলের জন্য না, পীরের জন্য না, নেতার জন্য না, নেত্রীর জন্য না, মায়ের জন্য না, বাবার জন্য না। বলুন আমরা কার জন্য? আর একটু জোরে কর, ইন্না লিল্লাহ। এখন প্রশ্ন আসতে পারে, আপনি বললেন আমি আল্লাহর জন্য, প্রশ্ন আসতে পারে আল্লাহর জন্য কতক্ষণ? কি একটা প্রশ্ন আসতে পারে না? এই যে তোমার এলো এই যে পথ চলুন, না জানি কোন সময় আমার হুসুর দিয়ে ফালায়া যাও, কি একটা ভয় নাকি? কি ভয় যে তুমি আমার সাথে কতদিন না জানি থাকবে, চলে যাও কিনা। গতকালকে দেখলাম মামুন ভাইয়ের সঙ্গে একই সঙ্গে বসে চা খান, আজকে তার বদনাম করেন। কারণটা কি? বলে গতকালকে মামুন ভাইয়ের সাথে আমার সম্পর্ক ভালো ছিল, এই জন্য তার প্রশংসা করেছি, চা খেয়েছি, আজকে তার সঙ্গে আমার সম্পর্ক খারাপ। কি কথা কয় না? গত তারিখে দেখলাম আপনি নির্বাচন করলেন চুঙ্গা মার্কার, এই বছর বাস মার্কা। কারণটা কি? বলে গত বছর চুঙ্গা মার্কার সঙ্গে আমার সম্পর্ক ভালো ছিল, এই বছর তার সঙ্গে আমার সম্পর্কটা নেই, এই জন্য বাস মার্কা। কি কথা বলে ঠিক কিনা? দুনিয়ার মানুষের সম্পর্ক এখান থেকে সেখানে রদ বদল হতে পারে, কিন্তু ইমানদারের সম্পর্ক কখনো পরিবর্তন হয় না। কি কথা বলে ঠিক কিনা? হ্যাঁ,
ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। ইমানদাররা সবচাইতে ভালোবাসে কাকে? আঙ্গুলটা সোজা করে উপরে দেখায়া দেওয়া যাবে কাকে কাকে কাকে? আর একটু জোরে বলো, আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। সন্তান যদি আমার আল্লাহর ভালোবাসার ক্ষেত্রে বাধা ও প্রাচীর হয়ে দাঁড়ায়, ইমানদার সন্তান ছাড়তে পারে, আল্লাহ ছাড়তে পারে না। স্ত্রী বাধা হয়ে দাঁড়ালে স্ত্রী ছাড়তে পারে, ইমানদার আল্লাহ ছাড়তে পারে না। মা বাবা যদি বাধা হয়ে দাঁড়ায়, মা বাবা ছাড়তে পারে, আল্লাহ ছাড়তে পারে? আমরা বোধহয় পারবো। প্রশ্ন হলো, বলেন আমি আল্লাহর জন্য কতক্ষণ? কি বুঝলাম না, একটু আগে বললাম আপনি আল্লাহর জন্য কতক্ষণ? একটা উত্তর দেন, আমার দেহে জীবন আছে যতক্ষণ। কতক্ষণ? আর একটু জোরে বলেন। মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে সংবাদ পাওয়ার সাথে সাথে আপনি বললেন ইন্না লিল্লাহ, আপনার স্ত্রীও বলল ইন্না লিল্লাহ, আপনার সন্তান বলল ইন্না লিল্লাহ, আপনার ভাই বলল ইন্না লিল্লাহ, আপনার দাদা বলল ইন্না লিল্লাহ, আপনার নানু বলল ইন্না লিল্লাহ, আপনার বন্ধু বলল ইন্না লিল্লাহ, প্রতিবেশী বলল ইন্না লিল্লাহ, আত্মীয় বলল ইন্না লিল্লাহ। সবাই যদি বলে আমি আল্লাহর জন্য, পৃথিবীটাতে কোনো কুফরি মতবাদ চলতে পারে না, পারে না, পারে না। আল্লাহর নবীর তরিকার বাইরে কোনো তরিকা থাকতে পারে? সবাই বলেন ইন্না লিল্লাহ। অর্থ কি? আমি আবারও বলতেছি, বলেন নিশ্চয়ই আমি আল্লাহর জন্য। নিশ্চয়ই আমি কার জন্য? কতক্ষণ? কথা বলে না। জীবন আছে। শত্রু যদি হুমকি দেয়, ওখানেও বলবো ইন্না লিল্লাহ। কি কথা বলে না? যে কোনো পরিস্থিতিতে পড়বো, আমরা পড়বো কি বলেন না? আসুন এটার ভিতরে লজিকটা একটু বুঝে নেই। দুনিয়াতে যখন আমরা এই যে গত কিছুদিন আগে ইউনিয়ন পরিষদ নির্বাচন গেল, আমি যে মেম্বারের পক্ষে ইলেকশন করছি, মেম্বার সাহেব যদি পাস করে থাকে তাহলে আমার খুশির সীমা নাই। কি কেন? মেম্বার সাহেবের সাথে আমার একটা কি সম্পর্ক। সম্পর্ক কোনো বিপদে পড়লে বলার সাথে সাথে শিখি আগায় আসবে। কথা বলে ঠিক কিনা? চেয়ারম্যান সাহেবের সাথে নির্বাচন আমি করছি, বিপদে পড়লে অবশ্যই আসবে। উপজেলা চেয়ারম্যান মোবাইল করতে দেরি হবে, সাহায্য করতে দেরি করবে না। এমপি সাহেবকে তো ভালো সম্পর্ক, মন্ত্রীর সাথে ভালো সম্পর্ক, কিন্তু বন্ধু ওদের সহযোগিতা পাইতে কতটুকুন খরপোশ পুষাইতে হয় তোমরা ভালো করে জানো, আমার জানার দরকার নাই। কারণ দুনিয়াবি একটা পদের জন্য লক্ষ লক্ষ টাকা বিনিয়োগ করতে হয়। যে চরিত্রহীন লোকটাকে টাকা দিয়ে তোমার নেতৃত্ব কিনতে হয়, লাথি মারো ওই দলের মুখে, থুতু মারো ওই নেতার মুখে। কি কথা বলে ঠিক কিনা? আমরা আল্লাহর জন্য কতক্ষণ? জীবন আছে। দুনিয়াদারেরা বিপদে মুসিবতে পড়ার সঙ্গে সঙ্গে ক্ষমতাসীনদের কথা স্মরণ করে। কি কথা বুঝেন নাই? কিন্তু ইমানদাররা কোনো মুসিবতের মধ্যে পড়ার সঙ্গে সঙ্গে কি বলে? আপনার ছাগলটা হারায়া গেছে, কি পড়বো বলেন? আপনার ক্ষেতের একটু ফসল নষ্ট হয়ে গেছে, কি পড়বো? আজকে আপনার দোকানে ভালো বেচা কেনা হয়, কি পড়বো? ছেলেটা সাইকেল চালাইতে গিয়ে পড়ে গেছে, কি পড়বো? রান্না করতে গিয়ে বেগম সাহেবের একটু হাতে ছ্যাঁকা খাইছে আগুনের, কি পড়বো? এই বিপদের মুখে যখন তুমি পড়ে বলো ইন্না লিল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহর জন্য। আল্লাহ বলে বান্দা তুমিও শুনে রাখো, আমি আল্লাহর সাহায্যটাও তোমার জন্য। আর একটু জোরে বলা যায় না? আপনি বিপদের মধ্যে পড়ে কি বলছেন? অর্থ কি? নিশ্চয়ই আমি। আর আল্লাহ কি বলে? আমি আল্লাহর সাহায্যটাও তোমার জন্য। আর আল্লাহ যাকে সাহায্য করে পৃথিবীর কেউ তাকে ক্ষতি করতে পারে? কোন শক্তি, ব্যক্তি, দল, সংগঠন তার একটা গায়ের পশমও ক্ষতি করতে পারে? পারবে নাকি? দ্বিতীয় অংশটা হলো বলেন ওয়া ইন্না ইলাইহি
রাজিউন, বলেন ওয়া ইন্না ইলাইহি, আর একটু জোরে বলেন ওয়া ইন্না ইলাইহি। এইটুকুর অর্থ কি বলবো না বাদ দিব? বলেন এবং অবশ্যই আমাকে তার কাছে ফিরে যেতে হবে, কোনো সন্দেহ। বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, নিশ্চয়ই আমি কার জন্য এবং অবশ্যই আমাকে কার কাছে ফিরে যেতে হবে, কোনো সন্দেহ। মাহফিলটা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আমরা যে যে বাড়ি থেকে এসেছি, শিকদার বাড়ির মানুষগুলো শিকদার বাড়ি, তালুকদার বাড়ির মানুষগুলো তালুকদার বাড়ি, খান বাড়ির মানুষগুলো খান বাড়ির, কথা বলে ঠিক কিনা? 10 তলার মানুষটা যাবে তার ঘরে, গাছতলার মানুষটা যাবে তার নিরে, এখানে কেউ থাকবো না। ঠিক তদ্রুপ বন্ধুরে এই দুনিয়ার সঙ্গ একদিন খেলার সঙ্গ হবে। ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমাতুল্লাহ আলাই জাহেরান জয়ী হতে না পারে, কিন্তু ইতিহাসের বীর সেনানী আমাদের অনুপ্রেরণা। সৈয়দ আহমদ বেরেলভী রহমাতুল্লাহ আলাই ইতিহাসের বীর সেনানী আমাদের অনুপ্রেরণা। সুলতানা রাজিয়া আমাদের জন্য অনুপ্রেরণা। হাজী শরীয়তুল্লাহ আমাদের জন্য অনুপ্রেরণা, কথা বলে ঠিক কিনা? এমন একটা ইতিহাসের সামনে দাঁড়িয়ে আমরা, বিশ্বাস হয়? কথা কয় না। 10 জন মিলে মাহফিল করতে পারি, 10 জন মিলে মসজিদ করতে পারি, 10 জন মিলে ওয়াজ মাহফিল করতে পারি, 10 জন মিলে তাবলিগের জামাতে যেতে পারি, 10 জন মিলে কি চুর ঠেকাইতে পারবো না? ডাকাত ঠেকানো যাবে না? সন্ত্রাসীদের কি স্তব্ধ করে দেওয়া যাবে না? মাদকের স্বর্গরাজ্য যারা বানাতে যায় ওদেরকে থামিয়ে দেওয়া যাবে না? এক হও, ন্যাক হও, বলেন এক হও, এক হও, নাই তাকবীর। 4 নাম্বার সংকটের মুখোমুখি দাঁড়িয়ে আমরা, বলবো না বাদ দিব? মিট ম্যারেজ। কি ম্যারেজ? আর একটু জোরে কর না। ইংরেজিতে মিট ম্যারেজ, বাংলা কি জানেন? বিবাহের দরকার নাই। কি বলে? হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের ধর্মের কোনো ধর্ম, যার যার বিবাহ সবার। তুমি আমার, আমি তোমার, ধর্ম যার যার। আর একটু জোরে কয় না। জানেন কি না জানি না, গত ফেব্রুয়ারি মাসের 19 তারিখ প্রায় প্রতিটা দৈনিকে এসেছে ঢাকাতে প্রায় এমন মিট ম্যারেজের কথা বলছিলাম। এই যে খুলনার এরশাদ শিকদার, দুর্দর্শ সন্ত্রাসী খুনি, 2004 সালে যাকে ফাঁসিতে ঝুলানো হয়েছিল, কি কথা বলে ঠিক কিনা? তার মেয়ে দেখলেন না কয়দিন আগে? হিন্দু কি ছেলেটার নাম? হ্যাঁ, আর ওই যে হিন্দু ছেলেটা এরশাদ শিকদারের মেয়ে, এটি গত সপ্তাহে ফেসবুকে লাইভ চালাইয়া ও হিন্দু বলে তোরে আমার বিবাহ করতেই হবে, বলে না তুই হিন্দু আমি মুসলমান, বুক করবার যা করছি এখন তুই তোর আমি আমার, বলে মানতে পারলাম না। এরশাদ শিকদারের মেয়ে ফেসবুক লাইভে এসে গলার ভিতরে ফাঁসি দিল। মিট ম্যারেজের কুফলতা দেখেন, কথা বলে ঠিক কিনা? বুঝেন নাই বোধহয়। 5 নাম্বার সংকটের মুখোমুখি আমরা দাঁড়িয়ে, বলবো না বাদ দিব? আর একটু জোরে কন। লিভ টুগেদার। কি বললাম বলেন? লিভ। আর একটু জোরে বললেন না। লিভ 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 টুগেদার কি? লিভ টুগেদার হলো তুমি তোমার মতো আমি আমার মতো, বিবাহের ঝামেলার যাওয়ার দরকার কি? যতদিন মন চায় স্বামী স্ত্রীর মতো একসাথে বসবাস করব। আর একটু জোরে কন। গত 15 দিন আগে বোধহয় বাংলাদেশে প্রায় 1000-এর মতো সদস্য নিয়ে ওরা ঢাকাতে একটা সংগঠন অলরেডি দাঁড় করাইছে। আর একটু জোরে কন। 6 নাম্বার সংকটের মুখোমুখি আমরা দাঁড়িয়ে, মিল্ক ব্যাংক। কি বললাম বলেন? আর একটু জোরে বলেন। মিল্ক ব্যাংক, সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, অগ্রণী ব্যাংক, এগুলোতে টাকা জমা রাখে। ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে যান, বিভিন্ন হাসপাতালে যান, ওখানে লিখবেন ব্লাড ব্যাংক। কি ব্যাংক? ব্লাড ব্যাংক। ব্লাড ব্যাংক মানে কি? রক্তের ব্যাংক। আর এগুলো কি? টাকা রাখার ব্যাংক। এখন বাংলাদেশে আর একটা ব্যাংক চালু করতে চাচ্ছে, ব্যাংকটার নাম কি? মিল্ক, দুধের ব্যাংক। বলবো না বাদ দিব? কি ব্যাংক? দুধের ব্যাংক। দুধের ব্যাংক কিরকম বুঝেন? করিমন নেশা বাচ্চা প্রসব করতে গিয়ে মারা গেছে, তার বাচ্চা জীবিত আছে, তার বাচ্চা কি খাবে? বুঝাইতে পারছি? 2 নাম্বার হলো নসিমন নেশা, বাচ্চা প্রসব করছে, বাচ্চা মারা গেছে, নসিমন নেশা বেঁচে আছে, তার দুধ কে খাবে? ওখানে হলো বাচ্চা দুধ কোথায় পাবে, আর এখানে প্রশ্ন কি? দুধ কে
খাবে। এই জন্য চিন্তা হলো ওদের যে দুধটাকে বিশেষ প্রক্রিয়ায় সংগ্রহ করে একটা ক্লিনিক চেম্বারে বিভিন্ন জায়গায় সংরক্ষণ করা হবে। যার বুকের দুধ কম আছে এখান থেকে নেবে, যার ওরকম ঘটনা ঘটছে তারা এখান থেকে দুধ দেবে। কিন্তু শরীয়তের বাধাটা হলো এই, নসিমনের দুধ যদি এই সাদা মিয়া লাল মিয়া খায় তাহলে তারা দুইজন দুধ ভাই। কি কথা বলে না, কি ভাই? আর একটু জোরে বলেন। লাল মিয়া আর লাবণী দুইজন যদি দুধ নসিমনের খায় তাহলে তারা কি দুধ বোন, দুধ ভাই বোন। এখন এই দুধ ভাইয়ের বোনের মধ্যে বিবাহ বৈধ না অবৈধ? আর একটু জোরে কন। এমন ব্যবস্থা কি আমরা মেনে নিতে পারি? আর একটু জোরে বলেন, পারি? আমি কি কথাগুলো রাজনৈতিক দৃষ্টি থেকে বললাম না ধর্মীয় অনুভূতির আঘাত? কথা বলেন ঠিক কিনা? আমি কি সংবিধান পরিবর্তী কোনো কথা বললাম? আমি কি মানবতা বিরোধী কোনো কথা বলেছি? আমি কোন দেশ বিরোধী কথা বলেছি? আল্লাহর কসম, দেশের কোন সংকট যদি আসে সর্বপ্রথম অস্ত্র তুলে নেবে এই আল্লাহওয়ালারা। কি কথা বলে ঠিক কিনা? মুক্তিযুদ্ধ দেখি নাই, কিন্তু মুক্তিযোদ্ধাদের চেহারা দেখেছি। মুক্তিযোদ্ধাদের চেহারা দেখে চোখের পানি ধরে রাখা যায় না। তেলতেলে শরীর নয়, নাদুস নুদুস শরীর নয়। কথা বলে ঠিক কিনা? মুক্তিযোদ্ধাদের শরীরগুলো জীর্ণ শীর্ণ, গায়ে সেরা লুঙ্গি, সেরা গামছা, সেরা গেঞ্জি পরে কোমরে মাজায় বেঁধে। এই ভাই, দেশের জন্য যারা জীবন দিয়েছিল তাদের স্ত্রী ছিল না, সন্তান ছিল না, তাদেরকে মা বাবা ছিল না, তাদেরকে আত্মীয় স্বজন ছিল না, তাদেরকে ব্যবসা বাণিজ্য ছিল না, তাদেরকে শিল্প উৎপাদনের চিন্তা ছিল না। সব কিছুকে পায়ে দলে দেশ দেশের মানুষের মুক্তির জন্য যারা জীবন দিয়েছিল, এই দেশটাকে যদি আবারও কেউ বাসযোগ্য করতে চায়, মুক্তিযোদ্ধার আত্মার সন্তানেরা আবারও রুখে দাঁড়াবে। কে কে রাজি আছেন? আল্লাহু আকবার বলে হাতটা ফাঁকে দেন। আল্লাহ লিল্লাহি তাকবীর। আল্লাহ তুমি কবুল করো, সকলে বলেন আল্লাহুম্মা। আমাদেরকে দেশপ্রেম শিখাতে এসো না, আমরা দেশপ্রেম শিখেছি মুহাম্মদুর রাসূলুল্লাহর তরিকা থেকে। একটা ঘটনা বলবো, বলবো বাদ দিব, বলবো। কি প্রেম? দেশপ্রেম। বলেন না, কি প্রেম? কার তরিকায়? নবীর তরিকায়। আল্লাহ নবী, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন এই দিনকে বিজয়ী করার জন্য ত্যাগ আর কুরবানির কোনো তুলনা হয়? আর একটু জোরে কন, আওয়াজ দিয়ে কন। মাথার ভিতরে পচা উটের ভুঁড়ি চাপাইয়া হত্যার চেষ্টা, এরপরে বোধহয় নবীজি থেমে গেলেন। কথা কয় না। রুমাল পেঁচাইয়া হত্যার চেষ্টা, আল্লাহ নবী মুক্তি পাওয়ার পর বোধহয় থেমে গেলেন। আবু তালেব একদিন দুই দিন নয়, এক মাস দুই মাস নয়, এক বছর দুই বছর নয় রে নবীর উম্মত, পুরো 3টা বছর, পুরো 3টা বছর শিয়াবে আবি তালেবের ভিতরে অবরুদ্ধ জীবন। কথা বলে ঠিক কিনা? কেউ সালাম দেয় না, সালামের জবাবটাও দেয় না, কথা বলে না, বেচা কিনা হয় না, একটু পানিটা পর্যন্ত কেউ দেয় না। আল্লাহর নবী, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন, আল্লাহ যার চেহারার দিকে তাকালে পরে ক্ষুধা দূর হয়ে যায়, যার চেহারার দিকে তাকালে পরে পিপাসা দূর হয়ে যায়, কাফেরের গোষ্ঠী চামড়াটা খসায় নেয়, যার নাম শোনার সঙ্গে সঙ্গে কলিজাটা ঠান্ডা হয়ে যায়, সেই নবী আমার দয়ার নবী, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন অবরুদ্ধ অবস্থায় কয়টা বছর আঙ্গুলটা তুলে উম্মত দেখাও, কয় বছর, কয় বছর, কয় বছর? 1-2 মাস নয়, 10 মাস 20 মাস নয়, 36টা মাস। বলেন না কয় মাস? সবার গাছের পাতা খায়, আল্লাহর নবী গাছের পাতা খায়, সাহাবায়ে কেরাম গাছের ছাল বাকল খায়, আল্লাহর নবীও ছাল বাকল খায়। বাচ্চা দুধের জন্য কান্দে, মার বুকে যায় টান দেয়, এক ফোঁটা দুধও বের হয় না।
বাচ্চাটা বুক পাটা চিৎকার দিয়ে কান্দের নবীর উম্মত। সেই নবীর উম্মত হয়ে আজকে পেট আর পিঠ বাঁচানোর চিন্তা কেমনে করো? পেট আর পিঠ বাঁচাতে তো পারলেন না। চুল তো কালো হয়ে সাদা ছিল, কালো ছিল সাদা হয়েই গেল। কি কথা কয় না? হ্যাঁ, একটু হামলা মামলার ভয়ে একটু তো কথাটা উঁচু করলাম না। কই, এখন তো শরীর আঙ্গাইতে পারি না, বিছানায় পড়ে থাকা লাগে। একটা দুইটা আঘাতের কারণে শরীর ক্ষত হবে মেনে নিতে পারলাম না, কিন্তু এখন তো দেখি চামড়ায় বাস পড়ে গেছে। হ্যাঁ, কানের শ্রবণ শক্তি তো গেলই। কি কথা কয় না? আগের মতো তো দেখি না, দাঁতগুলো তো আর নাই। জীবন আর যৌবন যেহেতু ধরে রাখতে পারবোই না, বলেন জীবন আর যৌবন যেহেতু ধরে রাখতে পারবোই, সেই জীবন আর যৌবন আল্লাহর পথে দেশের প্রেমে কে কে কাটাতে রাজি আছেন? একটু আল্লাহু আকবার বলেন। আল্লাহ লিল্লাহি তাকবীর। আল্লাহ তুমি কবুল করো, সবাই বলেন আল্লাহুম্মা। আর জোরে বলেন আল্লাহুম্মা। রাগ করতেছেন? রাগ করতেছেন? নবীজি বললেন দেশের মানুষগুলো আমার কলেমা গ্রহণ করলো না, দেখি একটু মামার দেশের মানুষগুলোকে কালেমার দাওয়াত দেই। বুক ভরা আশা নিয়ে আল্লাহর নবী তয়েফে চলে গেলেন। কথা বলে ঠিক কিনা? ঘটনা বলা উদ্দেশ্য না, সেই তয়েফের কাফেরের গোষ্ঠী নবীজির বিরুদ্ধে কাফের লালায়া দিল যুবকদেরকে। কথা বলেন ঠিক কিনা? এমন লোক দেখতে হলো রে ও নবীর উম্মত। আল্লাহ পাক স্বয়ং জিবরাইলকে ডাক দে, বলে যা যা জিবরাইল আমার নবীজিকে বল, ও যা বলবে, উনি যা বলবে তুই তাই কর। আল্লাহু আকবার বলে না? যদি বলে তো দুই দিক থেকে তায়েফের পাহাড়কে এমন ভাবে চাপা দে কিয়ামত পর্যন্ত জমি পুরো তামা হয়ে যাবে, মানুষ তো দূরের কথা লতা পাতাও জন্মিবে না। এক ফোঁটা নবীর রক্ত যদি জমিনে পড়ে, আল্লাহু আকবার বলেন না? আল্লাহু আকবার। জুতা আর পা একসঙ্গে, আওয়াজ আসলো নবীর কানে। আল্লাহর সিদ্ধান্ত এই, নবীজি রক্তটা উপর থেকে নিচ থেকে উঠাইয়া মাথায় টুকে ললে দেয়। তোরা মারছস মারো, ভবিষ্যতের লোকগুলো তো কথা বলবে, কালেমা পড়বে। আজকে তোমরা বাধা দাও, অসুবিধা নাই। এই দিন দিন নয়, আরো দিন আছে। আজকে যারা আমাদেরকে লাথি দিচ্ছ, আগামী দিন তোমরা আমাদের বুকে ধরবে, এটা আমাদের বিশ্বাস। আজকে যারা আমাদেরকে ইট মারছ, তোমরা ফুল নিয়ে অপেক্ষা করবে, এটাই আমাদের বিশ্বাস। চরমোনাই পীর দুনিয়ার কোনো স্বার্থের জন্য মাঠে নামে নাই। এমপি মন্ত্রী হতে চাইলে আমাদের জন্য কঠিন কিছু না। উচ্চতর গোয়েন্দা বিভাগে খবর নিয়ে দেখো, গত দুইটা নির্বাচনে আমাদের সঙ্গে কি অফার করা হয়েছিল। আল্লাহর কসম দিয়ে বলি, সব ছাড়তে পারি, নীতি আর আদর্শ ছাড়তে পারি না, পারি না, পারি না। কথা বলে ঠিক কিনা? এমপিত্ব চাই না, মন্ত্রিত্ব চাই না, প্রধানমন্ত্রিত্ব চাই না, রাষ্ট্রপতি হতে চাই না। আমরা ইসলামকে রাষ্ট্রীয় ক্ষমতায় নিতে চাই। আজকে সরকার যদি বলে আমি ইসলাম মেনে নিলাম, রাষ্ট্রীয় সরকার, রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠা হবে, ওয়েলেন স্বাগতম। বিএনপি যদি বলে আমরা করব, স্বাগতম। আমরা কারোর বিরুদ্ধে না, কারোর পক্ষে না, কথা একদম ক্লিয়ার। আমরা আল্লাহর পক্ষে, শয়তানের বিরুদ্ধে। কি কথা বলেন? কার পক্ষে? আর একটু জোরে কর। কার বিরুদ্ধে? যত বাধা আসুক, কথা কয় না। কার পক্ষে বলেন না? যদি না খাইয়ে থাকতে হয়, যদি ঘরটা আমার না থাকে, যদি সন্তানটা আমার এতিম হয়, যদি স্ত্রী আমার বিধবা হয়, যদি বন্ধু আমার বন্ধু হারা হয়, সব কিছু ছাড়তে পারি, আল্লাহ ছাড়তে পারবো। কে কে রাজি আছেন? একটু আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। আল্লাহর নবী জিবরাইলকে বললেন, ভাই জিবরাইল, আমরা অপেক্ষায় আছি। আল্লাহু আকবার বলে না? জানেন তো বদরের যুদ্ধে, ওহুদের যুদ্ধে ঘোষণা হইল কুতিলা মুহাম্মদ মারা গেছে। নাউজুবিল্লাহ কন্যা বলেন তো, নবীজির দাঁত শহীদ হয়েছিল না হয় নাই? আরেকটু জোরে কন। নবীজির মাথায় কি শিরস্থান ঢুকছিল না ঢুকে নাই?
নবীজি দমে গেছিলেন? আরেকটু জোরে কন। বরং রক্ত এইভাবে কপাল চুয়েছে, পরে নবীজি হাতের ভিতরে নিয়ে বলে, কান্দে আর বলে, ওই জাতির মুক্তি কি করে আসতে পারে যে জাতি তার নবীকে রক্তাক্ত করে? কথা বলেন ঠিক কিনা? নবীর দেশপ্রেম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে কাবার দিকে ফিরে ফিরে তাকায় আর কাঁদে, বলে, কাবা তোরে আমি বড় ভালোবাসি। একটা আল্লাহু আকবার বলেন না? কাবা তোর ছায়া আমি বেড়ে উঠেছি, তোর ছায়া আমি জন্ম নিয়েছি। কথা বলে ঠিক কিনা? একটা ঘটনা বলবো। একদিন আল্লাহর নবী একজন সাহাবার জানাজার নামাজ পড়ার জন্য রেডি। ইমাম হলেন নবী স্বয়ং। আল্লাহু আকবার বলে না? কে ইমাম? কথা কয় না। ইমামকে স্বয়ং আল্লাহর নবী। এই উঠা বসা করতেছেন কে? বাদ দেই নাকি? ইমামকে আরেকটু জোরে কন। মাঝখান থেকে ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি এই লোকটার জানাজা পড়াইয়েন না। নাউজুবিল্লাহ কর না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেছন ফিরে তাকায়, উমর কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, লোকটা প্রকাশ্য গুনার কাজের ভিতরে লিপ্ত, জড়িত থাকতো। আপনি যদি ওর জানাজা পড়ান তাহলে ভবিষ্যতে মানুষ কি গুনাহ করার উৎসাহ পাবে। এই জন্য ওনার জানাজা আপনি পড়াবেন। কে দাঁড়াইছিল ইমামতির জন্য বলেন না? আওয়াজ দিয়ে বলেন না? বিশ্বনবী মুহাম্মদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি তাৎক্ষণিকভাবে পেছন ফিরে তাকায় বলে, উপস্থিত মুসল্লিরা, তোমাদের মধ্যে এমন কেউ আছো যে এই লোকের একটা ভালো কাজ এর প্রমাণ দিবে, সাক্ষী দিবে, ওসিলায় আমি লোকটার জানাজা নামাজ পড়াই? একটা আল্লাহু আকবার বলে না? কয়টা প্রমাণ চাইছে? আর একটু জোরে কর না। একটা প্রমাণ কেউ দিতে পারবে এই লোকটা একটা ভালো কাজ করছিল, তাইলে আমি ওসিলায় জানাজাটা পড়াই? একজন লোক মাঝখান থেকে দাঁড়ায় হাত উঁচু করে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি সাক্ষী দিব। আল্লাহু আকবার বলে না? আর একটু জোরে কর। কি সাক্ষী দিবা? বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কোনো একটা সময় বলেছিলেন যে মক্কার কাফেরদের দ্বারা, গোটা পৃথিবীর কাফেরদের দ্বারা মদিনা আক্রান্ত হয়ে মদিনা পরাজিত হতে পারে, দেশের স্বাধীনতা কি বিপন্ন হতে পারে। তখন আপনি বলেছিলেন যে নাকি এই মদিনার সীমান্ত পাহারাদারি করবে রাত জেগে। আমি মুহাম্মদ সাক্ষী দিচ্ছি তারা সবাই জান্নাতি। আর একটু জোরে কর। দেশপ্রেম কাকে বলে দেখেন। নবীজি কি বলে বলেন না? যে সীমান্ত পাহারাদারি করবে সে কি? পবিত্র জবানের কথা আল্লাহু আকবার বলা যায় না? ইয়া রাসূলুল্লাহ, আপনার এই ঘোষণা শোনার পর আমি দেখেছি এই লোকটা একটা বাঁশের লাঠি হাতে নিয়ে সারাটা রাত্র বিনিদ্র রজনী কাটিয়েছে দাঁড়াইয়া। আর একটু জোরে কর। কিসের উপরে? লাঠি নিয়ে দাঁড়াই রয়েছে। কি? সীমানা পাহারাদারি করবে। কথা কর না? হ্যাঁ, ইয়া রাসূলুল্লাহ, আমি দেখছি। কাফি, বাস আর লাগবে না। আল্লাহু আকবার বলেন। নবীজি জানাজা পড়ালেন। শুধু তাই নয়, লাশটা কবরে নেওয়ার পর নবী নিজে স্বয়ং কবরে নামলেন। তোমাদের সাথীর লাশটা আমার হাতে দাও। একটা আল্লাহু আকবার বলা যাবে? নবীজি নিজ হাতে কবরে লাশটা রেখে, হাতের উপর হাত রেখে, লাশের উপর হাত রেখে বলে, আল্লাহ, আমি ওর উপর খুশি, তুমিও তার উপর খুশি হয়ে যাও। তাহলে দেশপ্রেমের দরকার আছে না নাই? কোন তরিকায়? আর একটু জোরে কর। নবীর তরিকায় দেশপ্রেম আছে না নাই? তাহলে আজকে যারা দেশটাকে লুটে পুটে খাচ্ছে, ওরা দেশের বন্ধু না শত্রু? যারা দুর্নীতি করে কোটি কোটি টাকার মালিক হচ্ছে, যারা দেশের শত্রু না বন্ধু? আজকে যারা মাদকের স্বর্গরাজ্য কায়েম করেছে, তারা দেশের শত্রু না বন্ধু? যারা বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করে, তারা দেশের বন্ধু না শত্রু? আর একটু জোরে বলেন। আল্লাহ এই দেশকে হেফাজত করো। সবাই বলেন আল্লাহুম্মা। রাজি আছেন? দেশের জন্য রাজি আছেন? দেশের জন্য লড়তে রাজি আছেন? আল্লাহ কবুল করো। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। পিয়ারা হাজিরিন, মাহফিল হচ্ছে, মাহফিল ভবিষ্যতে, কথা কয় না? আওয়াজ দিয়ে বলেন না? হচ্ছে, ভবিষ্যতেও আল্লাহ যা করেন একটু জোরে বলা যাবে আলহামদুলিল্লাহ। আর একটু জোরে কয় না? না, আওয়াজটাতে পাইলাম না। আল্লাহ যা করে বুঝাইতে পারলাম না। বলেন একের অন্তর খুললে বলেন, আল্লাহ যা করে, একের শক্তি যতটুকুন আছে অতটুকুন ভিতরে নিয়ে একটাবার চিৎকার করে বলেন আলহামদুলিল্লাহ।
আল্লাহর এই সিদ্ধান্তে কে কে খুশি? একটা আল্লাহু আকবার বলে হাতটা উঠায়া দেখান। আল্লাহ নারাজ না তো নাকি? আমাদের কি চেষ্টা ছিল না? আমাদের কি প্রস্তুতি ছিল না? আমাদের চোখে কি পানি ঝরে নাই? আমরা কি রাতে দাঁড়িয়ে আল্লাহর কুদরতি পায়ে সেজদা দেই নাই? মঞ্জুর হয় নাই। কথা কর না, কি হয় নাই? শুকরিয়া আদায় করেন। নিয়ামতে শুকরিয়া আদায় করলে আল্লাহ আরো বাড়ায়া দেয়। জবানটা খুলে বলেন আলহামদুলিল্লাহ। নিয়ামতে শুকরিয়া আদায় করলে আল্লাহ নিয়ামত বলবো, বলি। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আল্লাহ রাসূলের কাছে আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, কি বলবো না বাদ দিব? ইয়া রাসূলুল্লাহ, আমার যে সম্পদ শুধু বাড়ে কমবে কেমনে একটা আমল শিখাইয়া দেন। আল্লাহু আকবার কোন। আমরা কি চাই? সম্পদ চাই, বলেন না? আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। বুকের উপর মাটি উঠার আগ পর্যন্ত আরো চাই, আরো চাই। কি কথা বলে ঠিক কিনা? ইয়াকুল ইবনু আদম মালি মালি। আল্লাহ নবী ফরমান, বনি আদমরা বলে আমার মাল, আমার মাল। আল্লাহ নবী বলে, হাল্লাকে ইয়া ইবনে আদম, কিসের তোমার মাল? ইল্লা মা আকালতা ফাফনাইতা, খাবা খালি হবে। বলেন না পড়বে, বুঝেন নাই? বুঝেন, পড়বে খালি হবে। আউ লাবিস্তা ফা আবলাইতা, পোশাক পরবে এটা ছিঁড়ে ফেটে যাবে। আউ তাসাদ্দাকতা ফা আমদাইতা। একটু আল্লাহু আকবার বলেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে এসে বলে, কি বললো বলেন তো? আমার সম্পদ শুধু, আর একটু জোরে কন, যাতে করে সম্পদ আমার কমে। ইয়া রাসূলুল্লাহ, একখানা সবক আমাকে দিয়া দেন। আল্লাহ নবী বলে, উসমান তোমার একটা সবক দিয়া দেই, বলবো? উসমান, তুমি যখন খাদ্য গ্রহণ করো, উটের উপরে ঘোড়ার উপর সওয়ার হইয়া খাবারটা খাইও। আল্লাহু আকবার কর না। কিসের উপরে? উটের উপরে সওয়ার হইয়া তুমি খাইও। কয়েকদিন পরে এসে আল্লাহ রাসূলের দরবারে বলে, ইয়া রাসূলুল্লাহ, কি যে একটা সবক দিলেন, সম্পদ তো কমে না বরং বাড়ে। আর একটু জোরে কর। ইয়া রাসূলুল্লাহ, সম্পদ কমে না বরং, এই তোমার সবক দিছি সম্পদ কমার জন্য, বাড়ে কেমনে? ঘটনা কি একটু বলো তো? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন উটের উপরে ঘোড়ার উপরে সওয়ার হয়ে খাবার খাই, একটা দানা যখন নিচে পড়ে যায়, আমি খাদ্য গ্রহণ বাদ দিয়ে নিচে নেমে ওই খাদ্যটা পরিষ্কার করে আবার খেয়ে ফেলি। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। বর্গে দরখতানে সবজ দর নজরে হুঁশিয়ার। বর্গে দরখতানে সবজ দর নজরে হুঁশিয়ার। ওয়ার বরাকে দপ্তরাস্ত মারেফাতে কর দেগার। বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মস্তে আশিক মস্তে মাশুক, বাদশাহ মালে মস্ত, পীরে মস্ত পীরে মস্ত, শাইখে দর আসরারে মস্ত। একটু জিকির করেন আল্লাহ 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 আল্লাহ। বলে, উমা উসমান, তোমার মাল কমবে না তো বাড়বে না তো কমবে? আল্লাহু আকবার কর না। কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, খাদ্যের দানাটা পড়ার সঙ্গে সঙ্গে আমার ভিতরে প্রতিক্রিয়া শুরু হয়ে যায়। দানা তো আমি বানাতে পারবো না, দানা বানানোর মালিক কে? আর একটু জোরে বলেন না কে? ওই মাওলার নিয়ামত স্বরূপ আমি দানাটা উঠায় খেয়ে ফেলি। চিৎকার দিয়ে বলেন, এই এই বাইরে আমার কথা শুনেন। এই কি হয়েছে? কি আপনাদের হয়েছে কি? যারা উঠবেন আমি 2 মিনিট সময় দিলাম, দরকার নাই ভাই। আমরা জানি তো, আমরা জানি আবেগের পিছনে আমরা ছুটি না। কথা বুঝতেছেন তো নাকি? গুণগত পরিবর্তনের জন্য প্রশিক্ষিত কিছু লোক থাকা দরকার। হ্যাঁ, ওয়াজ শুনতে ভালো লাগে কিন্তু দোয়া নিতে ভালো লাগে, এটা কেমন কথা? এই যে একটা গুরুস্থানের ভিতরে কত শত মানুষ শুয়ে আছে, কথা বলেন ঠিক কিনা? তাদেরকে আমাদের মতো কর্মব্যস্ততা ছিল না? কি কথা কর না? বাড়ি গাড়ি সন্তান ছিল না? আজ কোথায়? আলায়া কাসরিল আলায়া কাসরিল আলায়া সাকিনাল কাসরিল মুআল্লা
সাতুদফানু আন কারিবিন ফিত তুরাবি, কথা বলে ঠিক কিনা? আজকে মারা গেলে কালকে আমাকে ওখানে নিয়ে শোয়াবে, কথা বলেন ঠিক কিনা? আজকে একটা দৃষ্টান্ত স্থাপন করতে চাই, যারা আল্লাহর খুশির জন্য এসেছেন আবার একটু চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। হাতটা সোজা করেন, কে কে আল্লাহর খুশির জন্য এসেছেন? আপনাদেরকে শোনাই, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। যেই সময় এই দেশ থেকে কোরআনী শিক্ষা উঠিয়ে দেওয়ার ষড়যন্ত্র, কোরআনী তালিম তাল্লুম বন্ধ করে দেওয়ার ষড়যন্ত্র, আলেমুল আমাদের কণ্ঠ স্তব্ধ করে দেওয়ার ষড়যন্ত্র, সেই মুহূর্তে আব্দুল্লাহপুরের ভাইয়েরা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে এখানে একটা মাদ্রাসা কায়েম করবে। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। এ ভাই আব্দুর রহমান এদিকে আসেন তো, জায়গা কে দিছেন? একটা লোক উঠবেন না, জায়গা কে দিছে? মরহুম কালামুল্লাহ সাহেবের সন্তানেরা। এখান থেকে প্রায় 27 ফিট লম্বায় 60 ফিট প্রস্থ, পাশে 27 ফিট 60 ফিট লম্বা মসজিদ সংলগ্ন এক প্লট জায়গা দান করেছে, যার বর্তমান বাজার মূল্য মিনিমাম কমপক্ষে 10 লক্ষ টাকা। আল্লাহু আকবার বলেন না? খুশি না আপনারা বিরক্ত? এই বাইরে এই, আমি আবারও বলতেছি, আমি কোনো কথাই বলবো না, কারণ আপনারা আমারে চিনেন তো নাকি? আচ্ছা, আপনাদের এই চরাঞ্চলে কি আমি নতুন নাকি? আমার যতটুকু বিশ্বাস, আমার জানাশোনা কমপক্ষে 1999, 97, 98 বা 99 সন থেকে আপনাদের এখানে প্রায় 22-23 বছর, কি কথা কয় না, এই 22-23 বছর যাবত আপনাদের সাথে সম্পর্ক। আমি কি কালেক্টর নাকি? কিন্তু আজকে একটা নজরানা স্থাপন করতে চাই, কলিজার সেরা রক্ত যেখান থেকে বের হচ্ছে আমরা ওখান থেকে একটু দেখিয়ে দিতে চাই এলাকাতে একটা দ্বীনি মার্কাজ হবে, কথা বলে ঠিক কিনা? লা ইয়াস্তাবি মান আনফাকা মিন ক্বাবলিল ফাতহি ওয়া কাতাল উলাইকা আযমু দারাজাতাম মিনাল্লাযিনা আনফাকু মিন বাদু ওয়া কাতালু ওয়া কুল্লু ওয়াদাল্লাহুল হুসনা। এখানে একটা দ্বীনি মার্কাজ হোক, কে কে চান? একটা আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আমি পায়ে হাত রেখে বলবো, হাতটা উপরের দিকে উঠান, একটা হাতটা উপরের দিকে উঠান। হাত অনুরোধ করে আপনাদেরকে একটা কথা বলছি, যাদের মা বাবা দাদা দাদি নানা নানু আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী জ্ঞাতি গোষ্ঠী দুনিয়া থেকে বিদায় হয়েছেন, আপনিও যেতে পারেন, আমিও যেতে পারি। ওই যে গত কিছুদিন আগে শুনলেন না, নোয়াখালীর এক ব্যাংক কর্মকর্তা মারা গেল, কোটি কোটি টাকার সম্পদ তার ছোট ছেলে নিজের নামে লিখে গেল, কোটি কোটি টাকার মালিক, কিন্তু লাশটা আপনার ওই যে সিঁড়ির নিচে লুকায় রাখলো কয়দিন, 24 ঘন্টা 3 দিন 2 দিন পার হয়ে যায়। লাশটা যখন পচন ধরেছে, এলাকার লোক চাঁদা তুলে তাকে লাশ দাফন কাফনের ব্যবস্থা করেছে, কথা বলে ঠিক কিনা? ওই অবস্থা আমার হতে পারে না? পারে না? আমি কোনো অঙ্ক বলবো না, ফিগার বলবো না। এখানে কোন আল্লাহর বান্দা যদি থাকেন যে আমি 5,000 10,000 20,000 এক টিপ ইট 5-10 ব্যাগ সিমেন্ট 1 টন রড আধা টন রড 1 টিপ বালু আধা টিপ বালু 1,000 5,000 কোন আল্লাহ